খন্দক যুদ্ধের একটি মুহূর্ত। মদিনার আনসার প্রধান সাআদ ইবনে মুআজ বিশেষ এক কাজে ব্যস্ত ছিলেন। মনে তার আনন্দ। পরীক্ষা মুশরিক বাহিনীকে উচিত শিক্ষা দিয়েছে। ওদের তর্জন গর্জন এখন সবই ওপারে। সংখ্যার জোরে মুহূর্তে মুসলমানদের পিষে ফেলার পর্বত প্রমাণ অহংকার নিয়ে ওরা ছুটে এসেছিল। 10 হাত গভীর 6000 হাত দীর্ঘ পরীক্ষায় ওদের অহংকার এসে থুবড়ে পড়েছে। নিশ্চিন্ত মনে কাজ করছিলেন সাআদ ইবনে মুআজ। হঠাৎ আগুনের মতো ছড়িয়ে পড়া খবর সাআদ ইবনে মুআজ শুনলেন। মুশরিক বাহিনী সর্বাত্মক এক আক্রমণ পরিচালনা করেছে। ওরা পরীক্ষা পার হওয়ার চেষ্টা করছে। খবর শোনার সাথে সাথে সাআদ উঠে দাঁড়ালেন। পাশ থেকে বর্শা তুলে নিয়ে ছুটলেন তিনি পরীক্ষার পাড়ে। তিনি ছুটছেন আর আবৃত্তি করছেন একটা কবিতার অংশ। একটু অপেক্ষা করো, মানুষ আসিতেছে। সময় পূর্ণ হইলে মরণ তো আসিবেই, সুতরাং মরণে আর ভয় কি। পাশে সাআদ ইবনে মুআজের বাড়ি। মুআজের উচ্চ কণ্ঠস্বর শুনে তার মা বেরিয়ে এলেন, দেখলেন সাআদকে এবং শুনলেন খবরও। শুনে উত্তেজিত ও আবেগময় কণ্ঠে সাআদের মা সাআদকে লক্ষ্য করে চিৎকার করে বললেন, বৎস, পিছিয়ে পড়েছ, দ্রুত অগ্রসর হও। মায়ের উৎসাহ ও আশীর্বাদে দ্রুততর হলো সাআদ ইবনে মুআজের গতি। তিনি পরীক্ষা তীরে পৌঁছতে শত্রুপক্ষের একটা তীর এসে বিদ্ধ করল তাকে। গুরুতর আহত হলেন তিনি। এই আঘাত তাকে শাহাদাতের দিকে নিয়ে গেল। অচিরেই শাহাদাতের অমৃত সুধা পান করলেন তিনি।